अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वला तदउ मिन दूनिल्लाहि मा ला यनफ़उका वला यदुर्रुका फ़इन फ़अल्त फ़इन्नका इज़म मिनज़ ज़ालिमीन व क़ाल सुब्हानहु व तआला इय्याका नअबुदु व इय्याका नस्तईन सदाकाल्लाहुल आज़ीम। আজকে আমাদের যে ধারাবাহিক আলোচনা চলছে ঈমান ভঙ্গের কারণ, আমরা গতবারেও প্রথম যে আমরা ভিডিওটা ছেড়েছিলাম তাতেও কিছু ভূমিকা স্বরূপ কথা, মৌলিক কথা আমরা বলেছিলাম। আজকেও ইনশাআল্লাহ তাআলা কিছু মৌলিক কথা আলোচনার পরে আমরা ঈমান ভঙ্গের তৃতীয় কারণ, যেটা আমরা গত সপ্তাহে শেষের দিকে বলেছিলাম যে এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আর সে বিষয়টা ছিল কোনো পীর ওলি বা মাজারকে বিশেষ ক্ষমতার অধিকারী বা লাভ ক্ষতির মালিক মনে করে সাহায্য চাওয়া, লাভ ক্ষতির মালিক মনে করে সাহায্য চাওয়া, সন্তান চাওয়া, ধন সম্পদ চাওয়া, সমস্যার সমাধান চাওয়া, এ সমস্ত বিষয়ের আমাদের তৃতীয় ঈমান ভঙ্গের কারণ হিসাবে এটা আলোচনার বিষয় ছিল, আমরা গতবারে বলে এসেছি ইনশাআল্লাহ। কিন্তু এটা আলোচনা করার আগে আমরা বেশ কিছু মৌলিক বিষয়ের প্রতি আলোকপাত করব, যাতে করে আমাদের এই বিষয়টি সম্পর্কে সম্যক ধারণা তৈরি হয়। আর তার আগে আমরা এটাও বলে নিই যে আমাদের এই আলোচনাটা কিন্তু পূর্ণাঙ্গ এবং বিস্তারিতভাবে নয়, বরং খুবই সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করতে চাইছি এবং সাধারণ মানুষের বোঝার উপযোগী করে উপস্থাপন করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি, যাতে করে সাধারণ মানুষ এই বিষয়টি বোঝে এবং ঈমান ভঙ্গ হওয়া থেকে, ঈমানের কোনো রকমের ক্ষতি হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহ পাকের প্রতি খাঁটি ঈমান রেখে দুনিয়া থেকে আমরা রক্ষিত হতে পারি, এই উদ্দেশ্যকে সামনে রেখে সাধারণ মানুষের উপযোগী করে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। সেই জন্য আমরা বিস্তারিত কোনো বিষয়টার উপরেই আমরা আলোচনা করতে পারছি না, কারণ এটা সময় সাপেক্ষ ব্যাপার। যাদের বিস্তারিত জানার, আমি কিছু কিছু জায়গায় আমরা নোট করিয়ে দেবো কিছু কিতাবের নাম, সেই সমস্ত কিতাব যারা বিস্তারিত জানতে ইচ্ছুক তারা যেন সেই সমস্ত কিতাব কিনে নিয়ে পড়ে নিলে তারা বিস্তারিত বিষয়টা সম্পর্কে অবগত হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এখন আমাদের বিষয়টা হচ্ছে যে নাওয়াকিদুল ঈমান বা নাওয়াকিদুল ইসলাম এর পরিচিতি এবং সংখ্যা এবং কিতাব সম্পর্কে আলোচনা করা। প্রথমে এই কথাটা আমরা আলোচনা করে নিই যে আমরা জানি যে অজু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, এবং অজু করার পর ও নামাজ শুরু করার পর নির্দিষ্ট কিছু কাজ করলে যেমন অজু ভেঙে যায় এবং নামাজ নষ্ট হয়ে যায়, ঠিক তেমন ঈমান আনার পর কিছু বিশ্বাস, কথা ও কাজ ও ঈমান ভঙ্গের কারণ হয়ে যেতে পারে। কিছু কথা এবং কিছু কাজ ও কিছু বিশ্বাস, এগুলো ঈমান ভঙ্গের কারণ হয়ে যেতে পারে। এগুলোকেই নাওয়াকিদুল ঈমান বা নাওয়াকিদুল ইসলাম বলা হয় আরবি ভাষায়। কিন্তু এ নাওয়াকিদ আমরা জানি না, অথচ এই বিষয়গুলোর প্রতি আমাদের ভ্রুক্ষেপ নেই। ফলে দৈনিক 5 ওয়াক্ত নামাজি ও তাহাজ্জুদ আদায়ে দাবিদারকারী আচরণ, উচ্চারণে এমন কিছু প্রকাশ পাচ্ছে যা সর্বসম্মত আকীদা বিরোধী এবং সরাসরি ঈমান বিনষ্টকারী। মুমিন হওয়ার পর ঈমান বিনষ্টকারী কথা, কাজ থেকে বিরত থাকা হচ্ছে প্রত্যেক ঈমানদারের জন্য ফরজ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে এক ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। ইরশাদ করছেন যে সকালে মুমিন, সন্ধ্যায় ঈমান হারা কিংবা সন্ধ্যায় ঈমানদার, এবং সকালে ঈমান ছাড়া দুনিয়ার সামান্য স্বার্থে নিজের দ্বীনকে তারা বিকিয়ে দেয়। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে মানুষ ঈমান হারা হয়ে যায়। এ ব্যাপারে প্রখ্যাত ফকিহ ইবনে আবেদিন শামী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হচ্ছে 1252 হিজরিতে। কোন বিষয় তিনি বলছেন যে কোন বিষয়ে জ্ঞান অর্জন করা একজন মুমিনের জন্য ফরজে আইন। কোন বিষয়ে জ্ঞান অর্জন করা মানে ইলম হাসিল করা একজন মুমিনের জন্য ফরজে আইন। এর তালিকায় ইউসুফ রুমি রহমাতুল্লাহি তাআলা আলাইহি 986 হিজরিতে ইন্তেকাল, তাবঈনুল মাহারিম কিতাব থেকে তিনি নকল করেছেন, উল্লেখ করেছেন এই কথা যে হারাম ও কুফর শব্দ
যে কথা কাজ করলে ঈমান চলে যায় এ সম্পর্কে জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। বর্তমান সময়ে যে সকল বিষয়ে জ্ঞান অর্জন করা অপরিহার্য তন্মধ্যে এটি অন্যতম একটি। কারণ অনেক মানুষ কুফরি কথা বলে যা তাকে ঈমানের গণ্ডি থেকে বের করে দেয়, অথচ এ সম্পর্কে তারা সম্পূর্ণ উদাসীন। এই কথাটি ফতোয়ায়ে শামী এবং ডক্টর হুসামউদ্দিন ওনার লেখা কেতাবের নুসখাতে এ কথাটা আছে। ফতোয়ায়ে শামীর এটা 1 নম্বর খণ্ড 139 থেকে 140 পৃষ্ঠা পর্যন্ত এই আলোচনাটা লিখেছে। ঈমান ভঙ্গের কারণ এবং কুফরি বাক্যগুলো নিয়ে আকীদা এবং ফিকহ ও ফতোয়ার কিতাব সমূহে বিক্ষিপ্তভাবে আলোচনা ছড়িয়ে আছে। এগুলোর সংখ্যা প্রায় 400 পর্যন্ত পৌঁছে গিয়েছে, 400 পর্যন্ত পৌঁছেছে। এগুলোর বড় একটা অংশ একত্রিত করে আলফাজুল কুফর নামে স্বতন্ত্রভাবে সর্বপ্রথম কেতাব রচনা করেছেন আল্লামা বদরুদ্দিন রশিদ হানাফি রহমতুল্লাহ আলাইহ। ইন্তেকাল হচ্ছে 768 হিজরিতে। তিনি মূলত এটা হানাফি মাযহাবের নির্ভরযোগ্য 13টি গ্রন্থ থেকে সংকলন করেছেন। যদিও অনেকগুলো ঈমান ভঙ্গের কারণ নিয়ে কথা ও ব্যাখ্যা রয়েছে, তবে এই বিষয়ে ভালো একটা ধারণা পাওয়া যাবে এবং এগুলো থেকে বেঁচে থাকার জন্য সতর্কতা তৈরি হবে। আর উক্ত কিতাবের ব্যাখ্যা লিখেছেন প্রখ্যাত হাদিস ব্যাখ্যাকার আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা। তিনি এটা লিখেছেন এ ব্যাপারে বিস্তারিত। এবং উভয় কিতাবের উপর 1998 সালে মক্কা মোকাররমায় উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেটের থিসিস হয়েছে। পরবর্তী সময়ে আরো অনেকেই এ ব্যাপারে লিখেছেন, তবে 4 মাযহাবের কিতাব থেকে সংকলন করে সুন্দর কিতাব রচনা করেছেন শাফি মাযহাবের প্রখ্যাত ফকিহ ইবনে হাজার মক্কি হাইতামি রাহিমাহুল্লাহ তাআলা, যার ইন্তেকাল হচ্ছে 974 হিজরিতে। আল ইলাম বি কাওয়াতিইল ইসলাম এই নামের একটা কিতাব লিখেছেন। 4 মাযহাবের মধ্যে হানাফি মাযহাবের ঈমান ভঙ্গের কারণ ও কুফরি বাক্যগুলো নিয়ে সবচেয়ে বেশি মৌলিক প্রমাণিক ও সুদৃঢ় খেদমত আঞ্জাম দিয়েছেন ইমাম ইবনে আবেদিন শামী রহমতুল্লাহ আলাইহ। এর বক্তব্য অনুযায়ী এ বিষয়ে সবচেয়ে ব্যাপক ও সুসংহত কাজ করেছেন ইমাম নিসান জিজাদা রহমতুল্লাহ তাআলা আলাইহ। ইনি লিখেছেন, তিনি কুফর ও তাকফিরের মূলনীতি সম্পর্কে একটি বিশ্লেষণধর্মী কিতাব পর্যালোচনাতে কিতাবের মধ্যে লিখেছেন। ফকিহগণের তাহকিক সংকলন করেছেন তিনি এবং তানার কিতাবটা খুবই বিখ্যাত। এবং ফতোয়া আলমগীরিতে, যেটাকে আমরা ফতোয়া হিন্দিয়া নামে চিনি, তাতেও এ ব্যাপারে বিস্তারিত আলোচনা এসছে। কিন্তু এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে মুফতি উবাইদুর রহমান হাফিজাহুল্লাহের লেখা একটি কিতাব, কিতাবটির নাম হচ্ছে ইফকারুল আফকার ফি উসুলুল আফকার বলে কিতাবটির নাম, যেটা উসুলুদ্দিন বা উসুলে তাকফিরের উপরে বিখ্যাত একটি কিতাব লেখা হয়েছে, যেটা আমাদের কাছে আছে সংগ্রহে আলহামদুলিল্লাহ। তো এই কিতাবটির ব্যাপারেও আমরা জানতে পারি। যারা বিস্তারিত জানতে চান তারা এই সমস্ত কিতাবগুলোকে দেখবেন। আর নাওয়াকিদুল ঈমানের ব্যাপারে কেউ কেউ মনে করেন যে এই বিষয়ে শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব আন-নাজদি রহমাতুল্লাহ আলাইহ 1206 হিজরিতে ওনার ইন্তেকাল, সর্বপ্রথম কলম ধরেছিলেন। এর চেয়ে মারাত্মক বিষয়, তিনি নাওয়াকিদুল ইসলাম নামক পুস্তিকায় ঈমান ভঙ্গের যে 10টি কারণ উল্লেখ করেছেন, এগুলোকেই মূল কারণ এবং সর্বসম্মত মনে করা হয়, কিন্তু এর কোনোটি সঠিক নয়। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য শেখ সালাউদ্দিন ইদলিবির রহমাতুল্লাহ আলাইহ লেখা কিতাব নাওয়াকিদুল ঈমান ফি মিজানিল কিতাব ওয়াস সুন্নাহ, কিতাবটি যার বাংলা অনুবাদ ও রহনুমা প্রকাশনী থেকে বের হয়েছে, কুফর ও তাকফিরের ভুল নীতি, মূল নীতি নয় বরং ভুল নীতি। এর উপরে একটি বই বাংলাতে অনুবাদ হয়েছে আলহামদুলিল্লাহ, এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য। আচ্ছা, এবারে আমরা বেশ কয়েকটি কথাকে এখানে নিয়ে আসবো। যে প্রসিদ্ধ হানাফি ফকিহ ইবনে নুজাইম রহমতুল্লাহ তাআলা আলাইহ, যিনার জগৎ বিখ্যাত একটি কিতাব আছে আল বাহরুর রায়েক, এর আহকামুল মুরতাদের মধ্যে আলোচনাতে এসছে আলফাজুল কুফর
এবং একজন মানুষ কি কি আকীদা রাখলে ও কাজ করলে কাফের হয়ে যাবে তা বিস্তারিত উল্লেখ করে সতর্কতার জন্য তিনি লিখেছেন। কি লিখেছেন? কোন মুসলমানকে এমন উক্তির কারণে কাফের ফতোয়া দেওয়া যাবে না যার গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা করা সম্ভব, অথবা যার কুফর হওয়া নিয়ে কোনো মতপার্থক্য রয়েছে, যদিও তা দুর্বল বর্ণনা হয়। সুতরাং এই হিসাবে উল্লেখিত অধিকাংশ আলফাজুল কুফর দ্বারা কাফের হওয়ার ফতোয়া দেওয়া যায় না। এ ব্যাপারে আমরা নিজের উপরে আবশ্যক করে নিলাম এগুলোর কোনোটা দিয়ে আমরা কাউকে তাকফির করব না। এই ব্যাপারটা তিনি লিখেছেন আল বাহরুর রায়েকের মধ্যে, এবং ফতোয়ায় শামিতেও আছে, এবং ফতোয়ায় তাতার খানিয়াতে এই কথাগুলো আলহামদুলিল্লাহ এসে গিয়েছে। কিন্তু মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ঈমান আর কুফর কোরআন কি রোশনি মে একটা রিসালা লিখেছেন। তার মধ্যে তিনি দিনের প্রকৃত অবস্থা সম্পর্কে অজ্ঞ নামধারী আলেম তুচ্ছ তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মুসলমানকে কাফের আখ্যা দেওয়ার পেশা গ্রহণ করে নিয়েছে। তাদের মধ্যে একে অপরকে কাফের আখ্যা দেওয়া ফতোয়া চলতে থাকে। এই বিষয়টির প্রতি খুব লক্ষ্য রাখতে হবে। ফিকের কিতাবসমূহে বিভিন্ন উক্তিকে কুফরি উক্তি বলা হয়েছে। তারা এ সকল উক্তি দ্বারা প্রতারিত হয়েছে। উক্তিগুলোর সার কথা এতটুকু যে সকল কথার দ্বারা ইসলামের কোনো অকাট্য বিষয় অস্বীকার করা সাব্যস্ত হয় সেগুলো কুফরি উক্তি। তবে ফকিহগণ পরিষ্কার ভাষায় এটিও বলেছেন যে এই উক্তিগুলোকে কুফরি উক্তি সাব্যস্ত করার অর্থ আদৌ এই নয় যে যার মুখ থেকে এগুলো বের হবে কোনো ধরনের চিন্তা ভাবনা উদ্দেশ্য যাচাই বাছাই করা ছাড়াই তাকে কাফের বলে দেওয়া হবে, বরং কাউকে কাফের তখন আখ্যা দেওয়া হবে যখন প্রমাণিত হবে যে উক্ত কথাগুলোর অর্থ ও মর্ম, তার উদ্দেশ্য যাতে কুফরি আকীদা ও ইসলামের জরুরি বিষয়ের অস্বীকৃতি রয়েছে, তার পক্ষ থেকে অস্বীকৃতি রয়েছে, তবেই তাকে কুফরি ফতোয়া দেওয়া হবে, তার আগে নয়। কিন্তু প্রকৃত অবস্থা সম্পর্কে অনভিত লোকেরা ওইগুলোকেই সিদ্ধান্তের ভিত্তি বানিয়ে নিয়েছে এবং তাকফিরবাজি অর্থাৎ কাফের আখ্যা দেওয়া শুরু করে দিয়েছে। এর ফলে মুসলমানদের কাফের আখ্যা দেওয়ার মতো জঘন্য ঘটনা ঘটছে, পুরো মুসলিম সমাজে তার মন্দ প্রভাব পড়ছে এবং তাতে কাফের আখ্যাদানকারী ব্যক্তির নিজেরও ঈমান ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। অপরদিকে কাফের আখ্যাদানের ফতোয়া একটি সাধারণ বিষয় পরিণত হয়ে গিয়েছে। ইসলামের যে সকল দাবিদার বাস্তবে কাফের, তাদের এ কথা বলার সুযোগ হয়ে গেছে যে মানুষ তো একজন অপরজনকে তাকফির করছেই, আমরাও সেই হিসাবে তাকফিরবাজির শিকার হয়ে গেছি। সেই জন্য যারা সত্যিকারের কাফের তারা নিজেকে বাঁচানোর জন্য এই সমস্ত ফতোয়া বাজির কারণে তারা নিজেদেরকে বাঁচাতে পারছে। এদিকে আমাদের খুব লক্ষ্য রাখতে হবে। ইমাম জুহাইনি রহমাতুল্লাহ আলাইহি, যে 478 হিজরিতে ইন্তেকাল, তিনি বলছেন যে কোনো কাফেরকে ইসলামে প্রবেশ করানো তথা মুসলিম বলা অথবা কোনো মুসলিমকে ইসলাম থেকে বের করে দেওয়া তথা কাফের বলা দ্বীনের মধ্যে খুব কঠিন এবং গুরুতর বিষয়। তিনি এই কথাটিকে আশ-শিফা বে তারিফে হুকুকুল মুস্তাফা কাজী ইয়াজের লেখা, ওটাও আমাদের সংগ্রহে আছে আলহামদুলিল্লাহ। তো সেই কিতাবের মধ্যে এই কথাটাকে তিনি লিখেছেন এবং আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি এ ব্যাপারে খুব সুন্দর একটা কথা বলেছেন। প্রথমটি থেকে দ্বিতীয়টি বেশি খাতারনাক, অর্থাৎ কোন মুসলমানকে কাফের ফতোয়া দেওয়া বহুত কঠিন একটা ব্যাপার। অর্থাৎ কোন কাফেরকে মুসলিম বলার চেয়ে মুসলমানকে কাফের আখ্যা দেওয়া অনেক কঠিন বিষয়। এই কথাটাও আশ-শিফা বে তারিফে শারহু শিফা, যেটা আশ-শিফা বে তারিফে হুকুকুল মুস্তাফা, যেটা আল্লামা কাজী ইয়াজ রহমাতুল্লাহ লিখেছেন, তার ব্যাখ্যা গ্রন্থ শারহু শিফা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি সেই কিতাবের মধ্যে এই কথাটা লিখেছেন। এবং আমরা যদি দেখি যে কুফর এবং তাকফির এ দুটোর মধ্যে পার্থক্য কি, কুফর যার সংজ্ঞা ও বিবরণ উপরে বিস্তারিত আমরা কমবেশ আলোচনার মাধ্যমে ফুটে উঠেছে, যে কোনো ইসলামের স্বীকৃত বিষয়কে অস্বীকার করা, তাকে অবজ্ঞা করা বা এর কারণগুলো আমরা পরপর বায়ান করবো, ইনশাআল্লাহ আসবে। তে সহজে যদি আমরা বলি যে কুফর কাকে বলে, তাহলে বলা যাবে যে সকল বিশ্বাস কথা ও কাজকে ঈমান ভঙ্গের কারণ এবং কুফর অপরিহার্যকারী বলা হয়েছে অনির্দিষ্টভাবে। যেমন ফতোয়ার কেতাবে
এমন বিশ্বাস রাখবে যে কাফের, সে কাফের হয়ে যাবে। এমন কথা বলবে, সে কাফের হয়ে যাবে। এমন কাজ করবে, সে কাফের হয়ে যাবে, যেমন ফতোয়ার কেতাবে লেখা আছে। আর তাকফির হলো ঈমান ভঙ্গের কারণে কুফর পাওয়া গেলে কোনো প্রতিবন্ধকতা না থাকলে কাউকে সুনির্দিষ্টভাবে কাফের ফতোয়া দেওয়া, কাউকে সুনির্দিষ্টভাবে কাফের ফতোয়া দেওয়া, এটা কিন্তু কঠিন ব্যাপার। এ ব্যাপারে আমাদের হাফিজ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি মিনহাজুস সুন্নাতে নববী ফি রাদ্দে সিয়াতুল কাদরিয়া এই কিতাবের মধ্যে একটা সুন্দর আলোচনা তুলে ধরেছে। আমি সেটা বলেই আমরা একটা বিষয়কে নিয়ে এসে আমরা আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে কখনো কারো ফকি থেকে বর্ণনা পাওয়া যায়, তিনি কিছু কথাকে কুফরি উক্তি বলে উল্লেখ করেছেন। এর দ্বারা উদ্দেশ্য হলো সেই কথাকে কুফর বলে চিহ্নিত করা। এর উদ্দেশ্য এটা যে সেই কথাটাকে বা কাজটাকে, সেই বিশ্বাসটাকে কুফরি বলে চিহ্নিত করা, যাতে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হয়। কোনো কথা কুফর হলে এটা অপরিহার্য হয় না যে কেউ তা অজ্ঞতা এবং তাবিরের ব্যাখ্যার সঙ্গে বললেও তাকে তাকফির করা হবে, কারণ কোনো নির্দিষ্ট ব্যক্তির ব্যাপারে কুফর সাব্যস্ত করার আখেরাতে তার ব্যাপারে কঠিন শাস্তির ধমকি সাব্যস্ত করার মতো। আর এর জন্য কিছু শর্ত প্রতিবন্ধকতা রয়েছে, যেমনটা আমরা যথাস্থানে বিস্তারিত আলোচনা করেছেন। কিতাবটার নাম হচ্ছে মিনহাজুস সুন্নাতে নববী ফি রাদ্দে সিয়াতুল কাদরিয়া। সুতরাং কোনো কথা বা কাজ কুফর হওয়ার অর্থ এটা নয় যে সর্বাবস্থায় তা বলবে বা করবে তাকে তাকফিরের ফতোয়া দেওয়া হবে বা কুফরি ফতোয়া দেওয়া হবে, এরকম নয়। বরং নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগেতে আব্দুল্লাহ নামের এক ব্যক্তিকে মদ পানের কারণে বেশ কয়েকবার শাস্তি দেওয়া হয়েছিল। একবার শাস্তি দেওয়া শেষে একজন লোক বলল, হে আল্লাহ, তার উপরে লানত করো যে মদ পান করেছে। তখন আর কতবার তাকে এইভাবে শাস্তির জন্য মদ পান করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আনা হবে? এভাবে যখন লানত দিলেন তাকে, এই লানতের কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানতকারীকে সাবধান করে দিয়ে বললেন যে তাকে লানত দিও না, আল্লাহর কসম আমি জানি সে আল্লাহ ও রসুলকে ভালোবাসে। তাকে লানত দিও না, আল্লাহর কসম খেয়ে বলছি আমি জানি যে সে আল্লাহ এবং রসুলকে ভালোবাসে। এই কথাটি সহিহ বুখারী হাদিস নাম্বার হচ্ছে 6780 নম্বর হাদিসে এসছে। এই হাদিসে দেখা যাচ্ছে যে আব্দুল্লাহকে মদ পান করার অপরাধে একাধিকবার শাস্তি দেওয়া হয়েছে। এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মদ পানকারীকে নির্দিষ্ট করে লানত দেওয়া থেকে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদেরকে রুকেছেন। অথচ সহিহ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মদ পানকারী সহ সংশ্লিষ্ট কাজের সাথে সম্পর্কিত 10 শ্রেণীর মানুষকে লানত দিয়েছেন নবীজি নিজে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মদ সংশ্লিষ্ট 10 শ্রেণীর উপর লানত করেছেন। আর তারা হলেন, 1 নম্বর পয়েন্ট হচ্ছে মদ প্রস্তুতকারীর উপরে, 2 নম্বর মদ তৈরির পরামর্শদাতা বা তলবকারীর উপরে, মদ পানকারীর উপরে এবং মদ বহনকারীর উপরে, যার কাছে মদ বহন করে নিয়ে যাওয়া হয় তার উপরে, এবং পানশালায় যে মদ করায় তার উপরে, মদ বিক্রেতা এবং মধ্যস্থকারীর উপরে, মদ দ্বারা উপার্জিত কোনো কিছু ভক্ষণকারীর উপরে, নিজের পান বা ব্যবসা করার জন্য মদ ক্রয়কারীর উপরে। আর 10 নম্বর কারণ হচ্ছে যে যার জন্য মদ ক্রয় করা হবে তার উপরে। এখন প্রশ্ন হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আব্দুল্লাহ নামের ব্যক্তি, যিনি মদ পান করার কারণে বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করা হয়েছে এবং তাকে শাস্তি প্রদান করা হয়েছে, তাকে যখন কোনো একজন ব্যক্তি লানত করেছেন, তাকে নিষেধ করলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কেন লানত করছেন? এর উত্তর হচ্ছে এটা যে মদ পানকারী, মদ্যপানের উপর নির্দিষ্টভাবে অভিশাপ দেওয়া একটা ব্যাপার, আর এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে অনির্দিষ্টভাবে অভিশাপ দেওয়া আর একটা ব্যাপার। দুটো জিনিস কিন্তু এক নয়। অর্থাৎ কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে তাকে লানত দেওয়া আর কোনো কাজের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তাকে লানত দেওয়া বা কুফরি সাব্যস্ত করা, ওটা আলাদা জিনিস। আর কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কুফরি সাব্যস্ত করা আলাদা জিনিস। এই দুটোর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 ব্যক্তি সম্পর্কে বলেছেন,
তিনি কোনো ব্যক্তির নাম ধরে তাকে নির্দিষ্ট করে লানত দেননি, বরং এই সমস্ত 10টি কাজের সাথে সম্পৃক্ততা যার থাকবে তার উপরে লানত দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে অনির্দিষ্ট ব্যক্তির জন্য লানত করেছেন, আর নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে লানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন। এদিক থেকেও আমরা বুঝতে পারি কাউকে তাকফিরের মূলনীতি আমরা তো বয়ান করতে পারি, কিন্তু কাউকে নির্দিষ্ট করে কুফর বলাটা বড় কঠিন ব্যাপার। ওটা বড় বড় আকাবির ওলামাদের কাজ, যারা খুব যাচাই বাছাই করে সমস্ত মূলনীতিকে প্রয়োগ করে তারপরে তার আলোকে যাচাই বাছাই করে তবে একজন নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে ফতোয়া প্রদান করতে পারে। এটা আমাদের প্রথম মাথায় পরিপূর্ণরূপে মাথায় রাখতে হবে। এখন আমরা ঈমান ভঙ্গের তৃতীয় কারণ হিসাবে যেটা বলেছিলাম সেটা আলোচনা করব 3 নম্বর কারণ হিসাবে, যেহেতু দুটো কারণ আমরা এর আগে আলোচনা করেছি। অর্থাৎ কোনো পীর ওলি বা মাজারকে বিশেষ ক্ষমতার অধিকারী বা লাভ ক্ষতির মালিক মনে করে সাহায্য চাওয়া এবং সন্তান চাওয়া, ধন সম্পদ চাওয়া বা সমস্যার সমাধান চাওয়া, এ ব্যাপারে কোরআন শরীফের আয়াত আমরা প্রথমেই পড়েছি, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইদাম মিনাজ জালিমিন। এই আয়াতের মানে হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকবে না যা তোমার কোনো উপকার করতে পারবে না এবং কোনো ক্ষতিও করতে পারবে না। তারপরও যারা তো কোনো উপকার করতে পারে না, যা কোনো ক্ষতি করতে পারে না, তারপরও যদি তুমি এরূপ করো তবে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এ ব্যাপারে আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও পাই এবং কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে ছড়িয়ে আছে এই ব্যাপারটা নিয়ে। যেমন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়াকে পূরণ করব। তো এটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে আমার কাছে চাও, আমি চাওয়া পুরো করব। কিন্তু অন্য আয়াতের মধ্যে আবার বলেছেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এই আয়াতের মধ্যেও বলা হয়েছে যে বান্দা যখন আমার সম্পর্কে প্রশ্ন করে আমি কোথায়, তো বলে দাও ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখন তারা আমার কাছে দোয়া করে আমি তাদের দোয়াকে কবুল করি, মঞ্জুর করি, তাদের দোয়াকে শুনি। এই সমস্ত কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এবং আমরা প্রতি নামাজের মধ্যে, প্রতি রাকাতের মধ্যে আমরা যে আয়াতটা পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। এ ব্যাপারে আমরা তিরমিজি শরীফের 2516 নম্বর হাদিসের প্রতি যদি নজর দৌড়াই তাহলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা, আরো কথাটা ক্লিয়ার হয়ে যাবে। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে আরোহী ছিলাম, তিনি বলছেন, অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আমি নবীজির পেছনে আরোহী ছিলাম। তিনি বললেন, হে বালক আমি তোমাকে কিছু শিক্ষা দিচ্ছি, আল্লাহ তাআলার বিধানসমূহ যথাযথভাবে পালন করবে, তিনি তোমাকে হেফাজত করবেন, আল্লাহর সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখবেন, তাকে তোমার সামনে পাবে, যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে, আর যখন কোনো সাহায্যের দরকার পড়বে তখন আল্লাহর কাছেই সাহায্য চাইবে। জেনে রাখো সমস্ত উম্মত মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় আল্লাহ পাক তারা ততটুকুই উপকার করতে পারবে আল্লাহ পাক তোমার তকদিরের মধ্যে যতটুকু উপকার লিখে রেখেছে। আর সমস্ত পৃথিবীর উম্মত মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায় তারা ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তোমার তকদিরে লিখে রেখেছে। আল্লাহ যদি তোমার তকদিরে কোনো রকমের ক্ষতি না লিখে থাকে, পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে তোমার ক্ষতি করতে চায়, পৃথিবীর কোনো মানুষের কোনো মখলুকের তাকত নেই যে সে তোমার কাছে ক্ষতি পৌঁছাতে পারে। অর্থাৎ সমস্ত লাভ ক্ষতির মালিক, এই একচ্ছত্র মালিক হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর প্রতি পূর্ণ বিশ্বাস করতে হবে। সুতরাং এই আল্লাহ পাকের প্রতি এই বিশ্বাস যখন আমাদের ভুল পথে পরিচালিত হবে, তখনই কিন্তু আমরা পীর ওলি আল্লাহর মাজারকে এবং তাদের কাছে সন্তান চাইতে থাকবো, তাদের কাছে সেজদা করে তাদেরকে সাহায্যকারী মনে করে আমরা চাইতে থাকবো। যে সমস্ত বিষয়গুলো আল্লাহ পাকই দেওয়া সম্ভব আর সেগুলোকে কোনো মানুষের আয়ত্তের মধ্যে মনে করা, এটাই হচ্ছে ঈমান ভঙ্গের আমাদের তৃতীয় কারণ। চতুর্থ কারণ কি? চতুর্থ কারণ হচ্ছে এটা যে ইসলামে অকাট্যভাবে প্রমাণিত বিষয়গুলোর কোনো একটিতে সন্দেহ পোষণ করা। আরেকবার বলছি, ইসলামে অকাট্যভাবে প্রমাণিত বিষয়গুলোর মধ্যে, অকাট্য যেটাকে নাসে কাতঈ বলা হয়, অর্থাৎ অকাট্যভাবে প্রমাণিত কোনো বিষয়ের প্রতি যদি সন্দেহ পোষণ করা হয় বা আজ্ঞেয়বাদী হওয়া, এর মাধ্যমে সংশয় সন্দেহ আর ঈমান
হাকিকাতে ইমান আর সংশয় সন্দেহ এই দুটো একসাথে একত্রিত হতে পারে না। সুতরাং এটা ইমান ভঙ্গের একটা কারণ। এটা হচ্ছে মুনাফিকীদের কাজ, যারা সংশয়ের মধ্যে থাকে, সর্বক্ষণ সংশয়ের মধ্যে থাকে। ইমান তো ইয়াকিনি কৈফিয়ত দিলায়। এই জন্য আল্লামা ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ তাআলা ইন্তেকাল হচ্ছে 974 হিজরিতে। তিনি বলছেন তার কিতাবের মধ্যে যে আল ফাতাওয়াল হাদিসিয়া, ওই কিতাবের মধ্যে ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ তাআলা তিনি লিখছেন যে জেনে রেখো, জরুরিয়াতে দিন তথা দিনের সর্বজন বিদিত বিধানের ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হওয়া, অর্থাৎ সংশয়ে সন্দেহ পোষণ করা, এটা অস্বীকার করারই মতো। যেমন সূরা হুজুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট এই আয়াতের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন যে, ওর আগে তো আলোচনা হয়েছে ক্বালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। এখানে তো বলে দিয়েছে যে আরবের বদ্দু বলছিল আমরা ঈমান এনেছি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন কুল্লাম তুমিনু, নবীজি এরা হারগিজ ঈমান আনেনি, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং এরা ইসলাম নিয়ে এসেছে। ওই তারপরে বলছে যে ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান। এই শব্দটাকে আমরা যদি গৌর করি, এখনো পর্যন্ত এদের দিলের মধ্যে হাকিকাতে ঈমান দাখিল হয়নি। অর্থাৎ এখানে আরেকটা কথা আমরা বুঝে নিই, যখন আমরা ছোটবেলায় ঈমানে মুফাসসাল আর ঈমানে মুজমাল পড়তাম, তখন কি বলতাম যে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। তারপরে শব্দ কি আছে? ইকরারুম বিল লিসান, আমি জবান দিয়ে এটাকে ইকরার করলাম। ওয়া তাসদীকুম বিল কলব, অর্থাৎ অন্তর দ্বারা আমি সত্যায়ন করলাম আমার এই কথাকে, যেটা জবান দিয়ে ইকরার করেছি, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি জবান দিয়ে, ওটাকে আমরা তাসদীকুম বিল কলব। আর এইখানেই এই কথাটা নিয়ে এসেছে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, অর্থাৎ ইসলামের দাখিলার জন্য মৌখিক ঈমান হচ্ছে শর্ত, আর হাকিকি ঈমানের জন্য তাসদীকুম বিল কলব হচ্ছে লাজিমা, জরুরি বিষয়। আর এই ব্যাপারে তার পরের আয়াত দালালাত করতেছে এইভাবে, যদি সন্দেহ পোষণ করো তাহলে কি হবে? ইন্নামাল মুমিনের ডেফিনেশন কি? মুমিন কাকে বলা হয়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই মুমিন তো সির্ফ তারা যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি, সুম্মা লাম ইয়ারতাবু, এবং বিলকুল সন্দেহ সংশয়ের মধ্যে আর পড়িনি, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আর জিহাদ করেছে নিজের মাল দিয়ে এবং নিজের জান দিয়ে আল্লাহর রাস্তাতে, উলাইকা হুমুস সাদিকুন। প্রথমে ইন্নামাল মুমিন এ দিয়ে ব্র্যাকেটেড করেছেন, আর উলাইকা হুমুস সাদিকুন দিয়ে ব্র্যাকেটেড করে দিয়েছেন। তার মানে যে ঈমান আনবে আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি, আর দিলের মধ্যে বিলকুল সংশয় সন্দেহ থাকতে পারবে না, তবে হাকিকি ঈমান হাসিল হবে। সুতরাং আমাদের ঈমান ভঙ্গের যে চতুর্থ কারণ, সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে কোন ইসলামের অকাট্য বিধানবলীর প্রতি যদি আমাদের এরকম সন্দেহ থাকে বা সংশয় থাকে, তাহলে কিন্তু হাকিকি ঈমানের মধ্যে সে দাখিলই হতে পারেনি। এই জন্য আমরা এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করব। কারণ কি, যখন সংশয় সন্দেহ করা হয়, এটাই হচ্ছে অস্বীকার করারই মতো, সেই জিনিসটাকে অস্বীকার। আর মুনাফিকদের একটা ক্যাটাগরি হচ্ছে এই সমস্ত হাকিকি বিষয়ের প্রতি তারা সংশয় সন্দেহের মধ্যে মানে দাখিল হয়ে থাকবে, এবং মুজাবজাবিনা বাইনা যালিকা হাউলা ইলা হাউলা, এই শব্দের মধ্যে লা ইলাহা হাউলা ওয়া লা ইলাহা হাউলা এর মধ্যে থাকবে, অর্থাৎ মানে মিডিলে থাকবে, সন্দেহের মধ্যে থাকবে, সংশয়ের মধ্যে থাকবে। এ তো মুনাফিকদের একটা ক্যাটাগরি। সুতরাং চতুর্থ কারণ হিসাবে আমরা স্পষ্ট জানতে পারলাম যে ইসলামের অকাট্য বিষয়। আচ্ছা, অকাট্য বিষয়টার প্রতি আমি একটু আলোকপাত করে আমরা শেষ করব। সেটা হচ্ছে যে একটা হচ্ছে অকাট্য দলিল কোরআন শরীফ সনদান, অকাট্য সনদান, অর্থাৎ সনদের দিক থেকে কোরআনে পাক পুরো 30 পারার প্রতিটা হরফ, প্রতিটা আয়াত অকাট্য সনদের দিক থেকে, কিন্তু মানের দিক থেকে কোরআন শরীফের প্রতিটা আয়াত মানের দিক থেকে অকাট্য নয়। অর্থাৎ মানে একই অর্থ প্রদান করে এরকম বিভিন্ন আয়াত আছে, কিন্তু কিছু আয়াত আছে দুই ধরনের অর্থ প্রদান করে। সেই সমস্ত আয়াতগুলোকে আমরা মানান অকাট্য না বললেও কিন্তু সনদান অকাট্য। পুরো 30 পারা কোরআন শরীফ সনদান অকাট্য, এটা আমাদের ঈমান। এ ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে। বিস্তারিত জিনিসগুলো জানার জন্য কোরআন সুন্নাহর আলোকে ঈমান, আকীদা,
মৌলানা সাইদ আহমদ সাহেব হাটহাজারী মাদ্রাসা থেকে 2 খণ্ডে বিখ্যাত একটা কিতাব এবং খুব মূল্যবান একটি কিতাব লিখেছেন, সে ব্যাপারে আমরা দেখে নেওয়া যেতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এ সমস্ত বিষয় থেকে সতর্ক থাকার তৌফিক এনায়েত করুন। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।